মিয়ানমারে আটক ১৭৩ বাংলাদেশি জাহাজে দেশে ফিরছেন আজ। আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন আজিম নিহাত। আজিম, বিস্তারিত জানাবেন। কাকলি, বাংলাদেশ থেকে তারা বিভিন্ন সময় মানব পাচারের শিকার হয়ে আবার কেউ মাছ ধরতে গিয়ে নানাভাবে মিয়ানমারে আটক ছিলেন। এর মধ্যে অনেকেরই স্বজনের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে তাদের স্বজনরা কিভাবে আসলে মিয়ানমারের কারাগারে আটক হলো সেটি আসলে তারা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। এবং সর্বশেষ অনেক দিন পর অনেকেই হচ্ছে 10 থেকে 12 বছর পর, আবার কেউ কেউ 1.5 বছর পর, 1 বছর পর এভাবে আজকে দেশে ফিরছেন। এবং এই দেশে ফেরার জন্য আমরা নুনিয়াছড়া ঘাটে নানা ধরনের প্রস্তুতি আমরা দেখেছি। সেখানে আমরা তাদের সাথে কথা বলে আমরা একটু হুইপের সাথে কথা বলবো। হুইপ সাইমন সরোয়ার কমল, তিনিও এসেছেন এই প্রক্রিয়ার সাথে। আসলে আজকে কতজন ফিরছে মিয়ানমার থেকে? আজকে ১৭৩ জন বাংলাদেশি ফিরছেন এবং এখান থেকেও মিয়ানমারের কিছু নাগরিক আজকে চলে যাবেন। তো আমাদের অনেক মানুষ বিভিন্ন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বিশেষ করে জেলেরা যখন মাছ ধরতে যায় মিয়ানমারের কারাগারে আটক আছে। তো ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং আমিও প্রস্তাব করেছিলাম, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় এগুলো ফেরত আনা সম্ভব হচ্ছে। এবং আমিও যেহেতু সেই সংসদীয় কমিটির সদস্য, তো আমরা পালাক্রমে মিয়ানমারে আমাদের যত বন্দী আছে এবং বিদেশে তাদেরকে আমরা ফেরত নিয়ে আসছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম স্থানীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ সাইমন সরোয়ার কমলের সাথে। তিনি যেটি বলছেন যে আজকে যে ১৭৩ জন বাংলাদেশি নাগরিক যারা দীর্ঘদিন ধরে মিয়ানমারে বন্দী ছিলেন তারা ফিরছে। এবং একই সাথে বাংলাদেশে গত কয়েকদিন ধরে আশ্রয় নেওয়া ২৮৫ জন যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য তারা আগামীকাল এবং অথবা আজকে মিয়ানমারে ফেরত যাবে। কাকলি। আজিম, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছে সহকর্মী আজিম নিহাত। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার।